বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। এবার বাটুলদা তোমাকে তোমার কথা রাখতে হবে। চুপ কর, পাস করেছিস বলে কোনো মাথা কিনে নিসনি। না না না, এটা তোমার ঠিক না বাটুলদা। আমাকে পড়িয়ে পড়িয়ে পাস করালে এখন বলছে কথা রাখবে না, পিকনিকে নিয়ে যাবে না। না, পিকনিকে নিয়ে যাব না, কিন্তু কিন্তু কি বাটুলদা? তোদের পাখি দেখাতে ঘুরতে নিয়ে যাব। ঘুরতে নিয়ে যাবে? ইয়াহু! কোথায় যাচ্ছি আমরা বাটুলদা? দিল্লি না আগ্রা? পাখি দেখতে কেউ দিল্লি আগ্রা যায় বিচ্ছু? আবার তোরা শুরু করে দিলি। এরকম করলে কিন্তু আমি তোদের দুজনকে কোথাও নিয়ে যাব না। না, তোমাকে নিয়েই যেতে হবে বাটুলদা। ভদ্রলোকের এক কথা, পিকনিকে নিয়ে যাবে না মেনে নিলাম, কিন্তু পাখি দেখাতে ঘুরতে তোমাকে নিয়ে যেতেই হবে। বলছি তো নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? মোহরপুরে। মোহরপুর মানে সেই মোহরপুর যেখানে আগেও একবার গিয়েছিলাম বাটুলদা? হ্যাঁ রে, দারুণ জায়গা বাটুলদা। কি সুন্দর পার্ক, ছোট কুলকুল ঝর্ণা, কত কত রং বেরঙের ফুলের বাগান, আর সুন্দর সুন্দর কত ধরনের পাখি গাছের উপর বসে থাকে। ওখানে সুন্দর সুন্দর পাখি থাকে, আরো একটা জিনিস থাকে, কি বলতো? পাখির কিচির মিচির শব্দ। আর আর তুমি যখন প্রশ্নটা করছো বাটুলদা, তার মানে সেই প্রশ্নের উত্তরটা একটু অন্যরকম হবে। কি আবার অন্যরকম হবে? আরে বাচ্চু, আমরা মোহরপুর যাচ্ছি পাখি দেখতে, কোনো চোর ডাকাত ধরতে নাই, বুঝেছিস? থ্যাংক ইউ বিচ্ছু, আমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি বাটুলদা। কি উত্তর? উত্তরটা হলো, যেখানে সুন্দর সুন্দর পাখি থাকে সেখানে পাখি শিকারের জন্য পাখি চোরেরাও থাকে। ভেরি গুড বাচ্চু, ঠিক বলেছিস। পাখি চোরেরা ওত পেতে থাকে পাখি শিকারের জন্য। এই যে আমার তো সব গুলিয়ে গেল। আমরা পাখি দেখতে যাচ্ছি না, পাখি চোর ধরতে যাচ্ছি। দুটোই হতে পারে, কারণ পাখি শিকারের ঘটনা যেভাবে বেড়ে চলেছে, তাতে মোহরপুরের ওই সুন্দর জঙ্গলে পাখি শিকারকারীদের সাথে আমাদের দেখা হতেই পারে। তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। এটা তোমার খুব খারাপ বাটুলদা। কোথায় ভাবলাম ঘুরতে গিয়ে শুধু আনন্দ করবো, তা না, তুমি আবার কোথা থেকে পাখি চোরদের এর মধ্যে ঢুকিয়ে দিলে। আর ভাল লাগে না তোমায় নিয়ে। বিচ্ছু রে, বাটুলদা কোথাও যাবে আর সেখানে কোনো রহস্য থাকবে না, সেটা কি হতে পারে? তাহলে আমরা মোহরপুর কবে যাচ্ছি বাটুলদা? কাল সকালের ট্রেনে। মোহরপুরে। মোহরপুরে তো এসে গেলাম বাটুলদা, এবার কোথায় যাব? মোহরপুর গেস্ট হাউসে। ওইটা একটা রিক্সা আসছে, ওকে দাঁড় করাবো? হ্যাঁ, রিক্সাটাকে দাঁড় করা বিচ্ছু। এই রিক্সা রিক্সা, রুকিয়ে রুকিয়ে। মোহরপুর গেস্ট হাউসে যাবেন? হ্যাঁ বাবুজি, যাব। আপনারা বসেন। বাবুজি, মোহরপুর গেস্ট হাউস। আমরা এখানেই নামবো।
আরে মাটুল বাবু, আপনারা, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আর বলবেন না চুনিলাল বাবু, অনেকদিন ধরেই এই বাচ্চু আর বিচ্ছু ঘুরতে যাবে বলে বায়না করছিল, তাই এই মোহরপুরেই চলে এলাম। ঘোরাও হবে, অনেক বিদেশি পাখি দেখাও হবে। এখন বিদেশি পাখি আর এখানে কোথায় আসে মাটুল বাবু? তার মানে? মানেটা হলো এই, মাটুল বাবু, বছর খানেক হলো সেভাবে আর বিদেশি পাখি আমাদের মোহরপুর ফরেস্টে আসে না। তাই তো আমার এই গেস্ট হাউসেও আগের মতো না টুরিস্টও আসে না। তা হঠাৎ পাখিরা আসা কমিয়ে দিল কেন? পলিউশনের মানে দূষণের জন্যই কি পাখিরা আর আসছে না? আরে না না, এই মোহরপুরে আর দূষণ কোথায়? এখানে হাওয়ায় শহরের মতন বিষ নেই মাটুল বাবু। তাহলে কারণটা কি? আমাদের মোহরপুর ফরেস্টে পাখি শিকারীদের খুব উৎপাত বেড়েছে। বিদেশি পাখি এলেই শিকারীরা ওদের ধরে আর বিদেশে মোটা টাকায় বিক্রি করে। আই সি। তার মানে নিজেদের এই মোহরপুরে আর নিরাপদ নয় মনে করেই পাখিরা এখানে আসা কমিয়ে দিয়েছে। তার মানে আমরা এখানে দেশি বিদেশি পাখি দেখতে পাবো না? তাহলে আমাদের আনন্দটাই মাটি হয়ে গেল। বিচ্ছু বাবু, এই ম্যানেজার চুনিলাল থাকতে তোমাদের আনন্দ মাটি হবে না। আর আমি তো বললাম পাখিরা আশা কমিয়ে দিয়েছে, কিন্তু একেবারেই আসে না এই কথা তো বলিনি। আর তাছাড়া আমাদের এই গেস্ট হাউসে এমন একজন আছে যাকে দেখলে তোমাদের আনন্দ অনেক বেড়ে যাবে। কি আছে ম্যানেজার কাকু? এসো এসো আমার সাথে। মাটুল বাবু, আপনিও আসুন। হ্যাঁ চলুন চুনিলাল বাবু। ম্যানেজার বাবু, এই মাঠ তো পুরো ফাঁকা, এখানে কি আছে? দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দেখতে পাবে। পিট্টু, পিট্টু রে! আরে বাস, এই যে উট পাখি বাটুলা। কি এবার আনন্দ হচ্ছে তো বিচ্ছু বাবু? আনন্দ বলে আনন্দ, আমার তো নাচতে ইচ্ছা করছে। ইয়া ঝিঙ্কা চিকা, ঝিঙ্কা চিকা, ঝিঙ্কা চিকা। কি এবার খুশি তো? খুব খুশি ম্যানেজার কাকু। এবার আপনারা ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন মাটুল বাবু, আমি এদিকে আপনাদের খাবারের ব্যবস্থা করি। থ্যাংক ইউ চুনিলাল বাবু। আমার না কি মজা হচ্ছে। আরো বেশি মজা হতো যদি মোহরপুর ফরেস্টে গিয়ে অনেক অনেক বিদেশি পাখি দেখতে পেতাম। সেটা তো আর হলো না বাটুলদা। একটা কথা বলবো? বলে ফেল। ওই পাখি শিকারীদের তুমি ধরবে না? ধরতে তো হবেই। সুন্দর সুন্দর স্বাধীন পাখিদের শিকার করা সেটা তো হতেই পারে না। এই অন্যায় আমাকে বন্ধ করতেই হবে। হয়ে গেল, মোহনপুর এসে আনন্দ করার প্ল্যানটাই মাটি হয়ে গেল। শুধু আনন্দ করাটাই একজন মানুষের কাজ নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাও তার একটা কাজ। এটা ভুলে যাস না বিচ্ছু। কাল সকালেই আমাকে একবার মোহরপুর ফরেস্টে যেতে হবে, ওখানকার অবস্থাটা নিজের চোখে দেখবার জন্য। কি এই সকালবেলা বাচ্চু আর বিচ্ছু গেল কোথায়? বাচ্চু, বিচ্ছু! চুনিলাল বাবু, বাচ্চু বিচ্ছু কোথায় আপনি জানেন? আর বলবেন না, দেখি দুজনে মিলে পিট্টু মানে আমার পোষা উট পাখিটার পিঠে উঠে বসে আছে, আর পিট্টু ওদের পিঠে বসিয়ে ঘোরাচ্ছে। তারপর কি হলো? আর বলবেন না, বিচ্ছু বাবু খুব বায়না করলো একবার ফরেস্টে যাবে বলে। তো আমিও বললাম ঠিক আছে, যখন এতই বায়না করছে তখন পিট্টুর পিঠে চেপে একবার ফরেস্ট থেকে ঘুরেই এসো। তাই ওরা ফরেস্টেই গেছে, চিন্তা করবেন না, তাড়াতাড়ি চলে আসবে। না না, ওদের এইভাবে উট পাখির পিঠে চড়ে ফরেস্টে যেতে দিয়ে আপনি কাজটা ঠিক করেননি চুনিলাল বাবু। দেখ দেখ বিচ্ছু, ওই গাছটাতে কি সুন্দর একটা পাখি বসে আছে। দেখ কি সুন্দর বাচ্চু, এগুলো কোথাকার পাখি রে? এদেরকে বলে পরিযায়ী পাখি। পরিযায়ী পাখি মানে? আসলে এরা বিদেশি পাখি। এই সময় ওদের দেশে তো খুব ঠান্ডা পড়ে, তাই ওরা সেই ঠান্ডা থেকে বাঁচতে আমাদের দেশে চলে আসে। আবার আমাদের এখানে গরম পড়লে ওরা নিজেদের দেশে ফিরে যায়। বিচ্ছু, চল এবার গেস্ট হাউসে ফেরা যাক।
আমরা এমনিতেই মাটুল্লাকে না বলে এসেছি, তার মধ্যে আবার দেরি হলে মাটুল্লা কিন্তু খুব বকাবকি করবে। ছাড় তো, কতদিন পর ঘুরতে এসেছি, এখনই নাকি বাটুলদার ভয়ে গেস্ট হাউসে ফিরে যেতে হবে। না না না, আমি এখন এখানেই থাকবো, আরো ঘুরে ঘুরে পাখি দেখবো, আর তারপর গেস্ট হাউসে ফিরবো। তোর দেখতে ইচ্ছা না করলে তুই গেস্ট হাউসে চলে যাওয়াচ্ছি, আমি একা একাই পিট্টুর পিঠে চেপে ফরেস্টে ঘুরবো। কেন জেদ করছিস বিজ্জু? চল না গেস্ট হাউসে ফিরে যাই। চুনিলাল বাবু কাল কি বলেছিলেন মনে নেই, যে এই মোহরপুর ফরেস্টে পাখি শিকারীদের উৎপাত বেড়েছে? আমরা তো আর পাখি নেই যে আমাদের শিকার করবে। বলা যায় না বিচ্ছু, কখন কি বিপদ চলে আসে, তাই সাবধান হয়ে এখন গেস্ট হাউসে ফিরে যাওয়াই ভালো। চল না বিচ্ছু। বিপদ তো তোদের ঘাড়ের ওপরেই চলে এসেছে, এবার দেখ আমি তোদের কি করি। আর এখানে বেশিক্ষণ থাকা আমাদের ঠিক হবে না রে বিচ্ছু, আমার কেমন যেন ভয় করছে। দেখছিস না কেমন ঘন জঙ্গল। এবার এই পাখি ধরার জালে তোদের ধরবো। বিচ্ছু, এ কি, এই জালে বিচ্ছু আটকালো কি করে? হাট! ভাবলাম দুটোকেই জালে ধরবো, কিন্তু ওই একটা তো বেঁচে গেল। এবার ওই বেটাকেও ধরতেই হবে। আমায় তাড়াতাড়ি এই জাল থেকে বের কর বাচ্চু, তাড়াতাড়ি বের কর। চেষ্টা তো করছি রে বিচ্ছু, কিন্তু কিছুতেই তো পারছি না। জাল খোলার চেষ্টা করছিস? দাঁড়া, তোর হচ্ছে। দেখ বিচ্ছু, একটা লোক আমাদের দিকে কেমন দৌড়ে আসছে। ওরে বাবা, এ তো পুরো জমদূত, এবার কি হবে রে বাচ্চু? পালিয়ে যাবি কোথায়? এই মঙ্গলের হাত থেকে তুই বাঁচবি না। মাটুলদা, মাটুলদা, মাটুলদা। কি হয়েছে বাচ্চু, এইভাবে ডাকছিস কেন? মাটুলদা, মাটুলদা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে বাচ্চু বাবু? বিচ্ছুকে একটা লোক জাল ফেলে ধরেছে। জাল ফেলে ধরেছে মানে? সব বলছি তোমায়। আমরা পিট্টুর পিঠে চেপে মোহরপুর ফরেস্টে গিয়েছিলাম, তারপর আমি এই ভয়টাই পাচ্ছিলাম চুনিলাল বাবু, আর এই জন্যই আপনাকে বলেছিলাম আপনি বাচ্চু আর বিচ্ছুকে মোহরপুর ফরেস্টে যেতে দিয়ে ঠিক কাজ করেননি। আমি সত্যি বুঝতে পারিনি বাটুল বাবু, সামান্য ফরেস্টে যেতে দেওয়ার জন্য এত বড় একটা বিপদ হয়ে যাবে। আপনি একটা কাজ করুন, এক্ষুনি ইন্সপেক্টর বাবুকে গিয়ে খবরটা দিন। আপনি আমার সাথে থানায় যাবেন না বাটুল বাবু? না, আমি এখন মোহরপুর ফরেস্টে যাব, বিচ্ছুকে খুঁজে নিয়ে আসতে শয়তানটার হাত থেকে। মাটুলদা, তোমার সাথে আমিও যাব। না, তোকে যেতে হবে না বাচ্চু, আমি একাই যাব। কি পিট্টু তো মনে হচ্ছে আমার দিকে ছুটে আসছে, কি ব্যাপার? পিট্টু আমাকে কিছু বলতে চাইছে বলে মনে হচ্ছে, কিন্তু কি বলতে চাইছে বুঝতে পারছি না। তুমি আমায় কি বলতে চাইছো পিট্টু? আমাকে তোমার পিঠে উঠতে বলছো? দাঁড়াও দাঁড়াও, আমি উঠছি। আমায় তুমি কোথায় নিয়ে যাচ্ছ পিট্টু? বিচ্ছু, তুমি আমাকে বিচ্ছুর কাছে নিয়ে যাচ্ছ? এটা তো একটা পুরনো মন্দির, তার মানে কি বিচ্ছুকে এখানেই ধরে আনা হয়েছে পিট্টু? থ্যাংক ইউ পিট্টু তোমার এই সাহায্যের জন্য। এবার আমাকে বাকি কাজটা করতে হবে, বিচ্ছুকে উদ্ধার করতে হবে।
আমি তো বুঝতে পারছি না চুনিলাল, তোমার মাথায় কি গোবর আছে যে তুমি বাটুলকে মোহরপুরে নিয়ে এসেছো? এবার আমাদের পাখি চুরি তো বন্ধ হয়ে যাবে। আরে আমি কি করে জানবো ড্যানি স্যার যে বাটুল মোহরপুরে আসবে? ও তো আমায় আগে থেকে কোনো খবর দেয়নি এখানে আসবে বলে। এখন বাটুল যদি এখানে চলে আসে তাহলে বুঝছো আমাদের খোপালে কি বিপদ আছে। তার মধ্যে তুমি আবারও দুটো বাচ্চাকে পিঠুর পিঠে চাপিয়ে জঙ্গলে পাঠিয়েছিলে পাখি দেখার জন্য। কি মাথা মোটা তুমি! না ড্যানি স্যার, আমি বাচ্চু আর বিচ্চুকে পাখি দেখার জন্য পিট্টুর পিঠে বসিয়ে পাঠাইনি। তাহলে তুমি কেন পাঠিয়েছিলে? পাঠিয়েছিলাম ওদের দুটোকে ধরবার জন্যে। কেন? কি করেছিল ওরা দুজন? দুজন নয়, একজন, এই বিচ্চুটা। কি করেছিল বিচ্ছু? কাল রাতে যখন মঙ্গল আমার সাথে দেখা করতে আসে চাদর মুড়ি দিয়ে, তখন ওই বিচ্ছু ওকে দেখে ফেলে। এটা তুমি জানলে কি করে চুনিলাল? দেখি বিচ্ছু ওই চাদর মুড়ি দেওয়া মঙ্গলকে দেখে ভয় পাচ্ছে, পালিয়েও গেল। তারপর আমি বিচ্ছুকে ডেকে বলি, বিচ্ছু বাবু, ও বিচ্ছু বাবু, শোনো 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 শোনো। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে তোমার? এইভাবে কাকে দেখে ভয় পালাচ্ছিলে? ওই চাদর মুড়ি দেওয়া লোকটা কি বলছিল গো? তুমি ওই চাদর মুড়ি দেওয়া লোকটাকে দেখে ভয় পেয়েছো? আরে বাবা, ও তো আমাদের এই গেস্ট হাউসের চাকর গোপাল। না না, আমি যে বোকার মতো এমনিতেই এত ভয় পেয়েছি। এইসব কথা বাটুলদাকে প্লিজ বলবেন না চুনিলাল বাবু। আচ্ছা আচ্ছা, বেশ, বলবো না। এখন নিশ্চিন্তে গিয়ে শুয়ে পড়ো। কাল সকালে তোমাদের পিট্টুর পিঠে বসিয়ে মোহরপুর ফরেস্টে নিয়ে যাব, ঠিক আছে? খুব মজা হবে, দেখো। সত্যি পিট্টুর পিঠে চড়ে আমরা ফরেস্টে ঘুরবো? তবে আর বলছি কি। আপনি কি ভালো চুনিলাল বাবু। মঙ্গলের এই চাদর মুড়ি দিয়ে এখানে আসার খবর একবার বাটুলের কানে গেলে তো সর্বনাশ। কাল সকালেই আমাকে এর একটা ব্যবস্থা করতে হবে, যাতে কোনোভাবেই বাটুল এই সবকিছু জানতে না পারে। তাই আমি মঙ্গলকে চুপি চুপি গিয়ে বলি, সকালবেলা পিট্টুর পিঠে বসিয়ে বাচ্চু আর বিচ্চুকে ফরেস্টে পাঠালে ও যেন ওদের দুজনকে ধরে আটকে রাখে। তো বাচ্চুটা পালিয়ে এসে তো বিপদ হয়ে গেল। এবারে বিপদে ঠেলা সামলাও। বাটুল বিচ্ছুকে বাঁচানোর জন্য যে কোনো সময় এখানে চলে আসতে পারে। আরে বাটুল আসবে কি করে? বাটুল তো এই জায়গাটাই চেনে না। তুমি বাটুলকে চিনো না চুনিলাল। এমন কোনো জায়গা নেই যেখান থেকে বাটুল অপরাধীদের খুঁজে বার করতে পারে না। বাটুল চলে আসার আগেই আমাদের এখান থেকে পালানো উচিত। কোথায় পালাচ্ছিস ড্যানি? চুনিলাল বাবু, ছি 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 ছি, আপনি কিনা শেষে এই বিদেশি পাখি চোরাচালানকারী ড্যানির সাথে হাত মিলিয়েছেন। আপনার লজ্জা করলো না? আমার ভুল হয়ে গেছে বাটুল বাবু, আমাকে ক্ষমা করুন। আসলে আমার গেস্ট হাউস আর একেবারেই চলছিল না, তাই টাকার জন্য আমাকে এই পথ নিতে হয়েছিল। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন প্লিজ। টাকা রোজগারের জন্য আপনি পাখি শিকারে সাহায্য করবেন? জানেন না পাখি শিকার, পাখি চুরি, পাখিকে খাঁচায় আটকে রাখা এসব বেআইনি? আর শুধু তাই নয়, নিজের অপরাধ ঢাকার জন্য আপনি বিচ্ছুকে আটকে রেখেছেন। ছি! অন্যায় যখন করেছি তখন তো তার সাজা পেতেই হবে বাটুল বাবু। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, আপনাকে পুরনো মন্দিরে কে নিয়ে এলো? আসুন আমার সাথে, আমার সেই বন্ধুকে দেখাচ্ছি। ওই দেখুন আমার বন্ধু। বাটুলদা, এ তো পিট্টু। হ্যাঁ, পিট্টুই আমাকে এখানে নিয়ে এসেছে তোকে বাঁচাবার জন্য। দেখুন চুনিলাল বাবু, একজন পাখির সাথে একজন মানুষের কি সুন্দর বন্ধুত্ব, আর আপনি এই সুন্দর পাখিদের টাকার জন্য বিক্রি করতে চান? বাটুলদা, আমি ওই ড্যানিকে বলতে শুনেছি এই মন্দিরের পিছনের ঘরে একটা বড় খাঁচা আছে আর তাতে অনেক পাখি আটকে রাখা আছে। হোয়াট? মন্দিরের পিছনের ঘরে খাঁচাতে পাখি? চল, এক্ষুনি ওদের উদ্ধার করতে হবে। চুনিলাল বাবু, আপনিও আমাদের সাথে চলুন, ঘরটা দেখিয়ে দেবেন।
এই ঘরের ভেতরেই সেই খাঁচা আছে বাটুল বাবু। দরজা তো তালা দিয়ে আটকানো। কিন্তু এই দরজার তালার চাবি কোথায় আছে আমি জানি না বাটুল বাবু। তার মানে এই দরজা আমাকে ভাঙতে হবে। বাটুল, আমাদের এই খাঁচা থেকে বের করো। আমরা মুক্ত হয়ে আবার আকাশে উড়তে চাই। বাটুল, আমি তোমাদের এক্ষুনি মুক্ত করছি আমার বন্ধুরা। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ড। বাটুলদা, মোহনপুরের এই ঘটনা থেকে আমরা কিন্তু একটা বড় শিক্ষা পেলাম, কি বলো? কি আবার শিক্ষা পেলাম রে বাচ্চু? দেখলি না, টাকার লোভে পড়ে গেস্ট হাউসের ম্যানেজার চুনিলাল পাখি চোর ড্যানি আর তার সাগরেদ মঙ্গলের কি শাস্তি হলো? পাখি গেল উড়ে আর ওরা গেল জেলে। একেই বলে অতি লোভে তাতি নষ্ট, তাই না? স্ট্রেঞ্জ, অদ্ভুত জন্তু, অদ্ভুত জন্তুর খপ্পরে, মানে হ্যাঁ, এক ভীষণ ভয়ঙ্কর অদ্ভুত জন্তু বাটুল বাবু। আগে আমি ভূত পেতনি এদেরকে ভয় পেতাম, কিন্তু ও মাগো, এখন তো দেখছি ওই জন্তু ভূত পেতনির চেয়েও ভয়ঙ্কর। আর কি বিভৎস, আপনাকে আমি কিভাবে বলবো? আপনি অত ভয় পাবেন না নগেন বাবু, বসুন, শান্ত হয়ে বসুন, পুরো ঘটনাটা খুলে বলুন দেখি। না না না, বলছি সেই ভয়ানক ঘটনা বলতেই তো আপনার কাছে আমি এলাম, সেই পলাশপুর থেকে। পলাশপুর? আপনি পলাশপুরে থাকেন? আগে এই পলাশপুরে আমার একটা বাগান বাড়ি আছে। সেই বাগান বাড়িতে রাতের বেলা দুদিন ধরে এক অদ্ভুত জন্তু এসে আমার সাজানো বাগান একেবারে তছনছ করে দিয়ে যাচ্ছে বাটুল বাবু, তছনছ করে দিয়ে যাচ্ছে। আমার বড় বড় শাল শিরিষের বাগান একেবারে লন্ডভন্ড করে দিয়ে গেছে বাটুল বাবু। আপনি ছাড়া ওই অদ্ভুত জন্তুটাকে আর কেউ দেখেছে? হ্যাঁ, দেখেছে। কে দেখেছে নগেন বাবু? আমার বাগান বাড়ির কেয়ারটেকার রামদিন। রামদিন? হ্যাঁ, ওই রামদিন বড় ভালো লোক, বুঝলেন। অনেক দিন ধরে কাজ করছে আমার বাগান বাড়িতে। ওর খাওয়ার খরচ জোগাই আমি, আর ও আমায় জোগায় সাহস। বিশাল পেটানো চেহারা নিয়ে বাগান পাহারা দেয়। আচ্ছা, একটা কথা বলুন তো আমাকে। কি কথা বাটুল বাবু? এই যে অদ্ভুত জন্তুর কথা আপনি বলছেন, পলাশপুরে এমন তাণ্ডবে আরো তো বহু মানুষের ক্ষতি হচ্ছে। না, অন্য কারো বাগানের কোনো কিছু অনিষ্ট হচ্ছে না। ও যত রাগ ওই আমার বাগানের ওপরে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। একটা জন্তু আপনার বাগানের উপরে এত রেগে গেল কেন? সে আমি কি করে জানবো বলুন তো। কিন্তু আমি একটা জিনিস জানি, যেদিন আমার বাগান বাড়ির সব কিছুই ভেঙে চুরমার হয়ে যাবে, সেদিন ওই জন্তু আমার ঘাড় মটকাবে। শেষে কিনা একটা জন্তুর হাতে আমার অকালে প্রাণটা হারাতে হবে। আপনি সাবধানে বাড়ি যান। আপনার সাথে খুব শিগগিরই আমার দেখা হবে পলাশপুরে, আপনাদের বাগান বাড়িতে। হ্যাঁ, তাড়াতাড়ি আসুন। তাহলে আজ আমি উঠি, সন্ধে নামার আগেই আমাকে পৌঁছতে হবে। হ্যাঁ, আসুন, সাবধানে যাবেন।
কালকেই সকালে ট্রেনে করে পলাশপুরে কি সেই জন্তু আমাকে জানতেই হবে। পলাশপুর রহস্যে ভরপুর। তাহলে এই হচ্ছে পলাশপুরের নগেন গড়াইয়ের বাগান বাড়ি। চল আমরা ভেতরে ঢুকি। ওই তো বাঁটুল বাবুরা চলে এসেছেন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। বাঁটুল বাবু, দেখুন 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 আমার সাজানো বাগান কিভাবে শ্মশান করে দিয়েছে ওই জন্তুটা। সেটাই দেখছিলাম নগেন বাবু। এই তো অবিশ্বাস্য। চুপ কর, আমাকে ভালোভাবে দেখতে দে। ভালো করে দেখে কিছুই বুঝতে পারবেন না বাঁটুল বাবু। আপনাকে তো ঠিক। আমি যোগেন গড়াই, এই নগেন গড়াইয়ের দাদা। দাদা, তুই বাঁটুল বাবুকে চিনিস? বাঁটুল বাবুকে চিনব না এটা হতে পারে? কি যে তুই বলিস নগেন। কিন্তু বাঁটুল বাবু, আপনি নগেনটার কথা শুনে এখানে এসে বুদ্ধিমানের মতো কাজ করেন। কেন? কেন কি? আমি আমার ভাইকে চিনি না? বেটা নিজেই লোক লাগিয়ে এইসব গাছের ডাল ভাঙার কাজ করছে, আবার নিজেই আপনাকে ডেকে নিয়ে এসেছে। এই সবই হচ্ছে নগেনের বদবুদ্ধি। সরকার থেকে নিষেধ করেছে, তাই ওই মতলব বার করেছে বাঁটুল বাবু। আমার ভাইকে আমি চিনি না। দাদা, এসব তুই কি বলছিস? ঠিকই বলছি। আচ্ছা আপনি বলুন বাঁটুল বাবু, নগেনের বাগান বাড়ির পাশেই তো আমারও একটা বড় বাগান বাড়ি আছে। কই আমার বাগানে তো ওরকম কোন জন্তু এসে গাছের ডাল ভাঙছে না, যত ভাঙছে ওর বাগানে। আপনারও বাগান বাড়ি আছে? হ্যাঁ, হয়তো পাশের বাগান বাড়িটাই তো আমার। দাদা দাদা, এই কথা আমি বাঁটুল বাবুকে ইতিমধ্যে বলেছি। ওই জন্তুটা যা ভাঙাচোরা করছে সব আমার বাগানে। বলে উদ্ধার করে দিয়েছো? যত সব বদমাইশি। হ্যাঁ, আমার যা বলার আমি বলে গেলাম। এবার বাঁটুল বাবু আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আমার খিদেতে পেটে ছুঁচো যেরকম ভাবে দৌড়াদৌড়ি করছিল কি বলবো আর। এবার খাবারটা খেয়ে একটু শান্তি পেলাম। বাবা! ও বাঁটুলদা, একটা কথা বলবো? কি কথা? নগেন বাবুর দাদা যোগেন বাবু ওই রকম ভাবে কথা বললেন কেন গো? ভেরি গুড বাচ্চু, এই প্রশ্নটা আমার মনেও আসছে। নগেন বাবু কেন এই সব করবে? এতে কি লাভ ওনার? দেখা যাক আজ রাতে ওই জন্তুটা আসে কিনা। আজ রাতে? মানে আজকে আমরা এই বাগান বাড়িতেই থাকবো বাঁটুলদা? নগেন বাবুকে বিপদের মধ্যে রেখে আমাদের চলে যাওয়াটা ঠিক হবে না। তাছাড়া আমিও নিজের চোখে সেই অদ্ভুত জন্তুটাকে দেখতে চাই। বাঁটুলদা, ওই দেখো কি বিশাল কালো মতো একটা গেটের সামনে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এরকম জন্তু আমি আগে কখনো দেখিনি। চুপ কর বিচ্ছু, আমায় ভালো করে দেখতে দে ওই জন্তুটা কি করে। বাঁটুলদা, জন্তুটা চলে গেল, এলো না কেন গো বাঁটুলদা? রহস্য বাচ্চু, রহস্য। রহস্য ক্রমেই বেড়ে চলেছে। ওই জন্তুটা চলে গেল বাটুলদা, আর তুমি ওকে চলে যেতে দিলে? মাঝে মাঝে শত্রুকে ধরবার জন্য তাকে ছেড়েও রাখতে হয় বিচ্ছু। মানে তোমার শত্রু তোমার সামনে দিয়ে ড্যাং ড্যাং করে চলে যাবে, আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে, ওকে ধরবে না? আমাকে বুঝতে হবে এটা কি সত্যিই কোনো ষড়যন্ত্র। আমি যা ভাবছি তাই কি ঠিক? আর যদি তাই হয় তবে এই ষড়যন্ত্রের পেছনে কে আছে, কি তার উদ্দেশ্য? তোরা শুয়ে পড় বাচ্চু, আমাকে একটু ভাবতে দে। ওই সব দেখার পর কারো ঘুম আসে? আবার যদি ওই জন্তুটা আসে আর এসে যদি আমার ঘাটটা পড়াস করে মোটকে দেয়? বাজে কথা না বলে চল ঘুমোই। এই বাগান আমার বড় প্রিয় বাঁটুল বাবু। বাঁটুল বাবু, বাঁটুল বাবু, সর্বনাশ হয়ে গেল। ইনি নগেন বাবুর দাদা বাচ্চু। কি হয়েছে যোগেন বাবু? কাল আমার বাগানের গাছগুলোর ডালো এই নগেনের বাগানের ওই জন্তুটা ভেঙে দিয়ে গেছে। কি
আপনার বাগানও? শুধু আমার বাগান নয়, আমাদের পাশের বাড়ি রহমত, গোপাল, ওদের বাগানেরও একই অবস্থা। আই সি। সবাই তো বলছে। কি বলছে? এই সব কিছু হচ্ছে আমার এই ভাই নগেনের জন্য। আমি আবার কি করলাম দাদা? সে তুই জানিস? তুই এমন কি খারাপ কাজ করেছিস যার জন্য জন্তুটা তোর উপরে এত রেগে গেছে? এখন তো দেখছি ও আমাদের উপরেও বেশ রেগেছে। তোর খারাপ কাজের ফল এবার আমাদের ভুগতে হচ্ছে। দাদা দাদা তুমি এসব কি বলছো? আমি কোনো খারাপ কাজ করিনি। না করলে আমাদের পলাশপুরে এই অদ্ভুত জন্তুর উৎপাত শুরু হলো কেন বল? সেটা আমি কি করে জানবো দাদা? আপনি আপনার ভাই নগেনকে এইভাবে দোষ দিতে পারেন না যোগেন বাবু। প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া যায় না। সেই প্রমাণ আপনি খুঁজুন বাটুল বাবু। এটুকু বলতে পারি, পলাশপুরের লোকেরা আমার এই ভাই নগেনের উপর বেশ ক্ষেপে আছে। আপনারা এই ঝামেলা সামলান, আমি ওদিকে গিয়ে গ্রামের লোকেদের শান্ত করি, দেখে আসি আর কার কার বাগানে কি কি ক্ষতি হলো। এবার আমি কি করবো বাটুল বাবু? তাহলে কি আমাকে এই বয়সে এসে ভিটে মাটি ছাড়া হতে হবে ওই জন্তুটার আর গ্রামের লোকজনের ভয়ে? না নগেন বাবু, আপনাকে এই বাগান বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। রামদিনের বাড়িটা কোথায় নগেন বাবু? এই তো কাছেই, 1 ঘন্টার পথ নয়। ওই আমাদের গ্রামের এই পোড়ো মন্দিরের পেছনেই রামদিনের বাড়ি। পোড়ো মন্দিরের পেছনে? জায়গাটা কোথায়? ওই নদীর ধারেই, গ্রামের পশ্চিমে। আমাকে রামদিনের বাড়িতে যেতে হবে। এখন আপনি রামদিনের বাড়িতে যাবেন বাটুল বাবু? হ্যাঁ, রামদিনও তো জন্তুটা দেখেছে। মনে হচ্ছে রামদিনের সাথেও আমার একবার কথা বলা দরকার। তার মানে এই হচ্ছে রামদিন। আপনি তো রামদিন ভাই? আরে বাটুল বাবু যে, আপনি আসুন আসুন। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আসুন আসুন। আমি কিন্তু আপনার বিশাল বড় ভক্ত। তাই নাকি? আমার অনুরাগী? হ্যাঁ, আমার কত দিনের স্বপ্ন ছিল একবার আপনার সাথে দেখা করবার। আজ ভগবান আমার কথা শুনেছেন, আপনি নিজে আমার বাড়িতে এসেছেন। কি শরীর বানিয়েছেন, क्या असीम शक्ति! আপনি রোজ কত কেজি ছোলা গুড় খান বাটুল বাবু? আচ্ছা, আপনি নগেন বাবুর বাগান বাড়িতে আর যাচ্ছেন না কেন বলুন তো? কি করে যাব বাটুল বাবু? ওই বাগান বাড়ির কেয়ারটেকার বলে কি আমার জীবনের কোনো দাম নেই? রাতে কি বিশাল এক জন্তু এসে নগেন বাবুর বাগানের সব গাছ একেবারে ভেঙে চুরে তছনছ করে দিলে। সেই দেখে আমি পালিয়ে এলাম সেই রাতেই। বুঝলাম। আপনাকে আমি একটু কথা বলবো বাটুল বাবু? বলে ফেলুন। আপনি কি জন্তুর কেসটা ঠিক করতে এই পলাশপুরে এসেছেন? হ্যাঁ। কিছু মনে করবেন না বাটুল বাবু, এই কেসটা নিয়ে আপনি ঠিক করেননি। দেখুন, এইসব জন্তু জানোয়ারের ব্যাপার, এতে আমাদের মানুষদের কি করবার আছে? আর এই জন্তু তো যে সেই জন্তু নয়, একেবারে বিশাল ভয়ঙ্কর জন্তু। ওর শক্তির সাথে আমরা মানুষরা পেরে উঠবো না। বিশেষ করে আমি কিছুতে চাইবো না আপনার এই সুগঠিত শরীর এভাবে জন্তু জানোয়ারের সাথে লড়াই করে নষ্ট হয়। তাই বলছি, ওর সাথে দ্বন্দ্ব বা লড়াই করে কোনো লাভ নেই। কিন্তু মানুষের সাথে তো লড়াই করে লাভ আছে। মানে क्या बोलना चाहते हैं बाटुल बाबू? বলতে চাইছি, অনেকদিন কারোর সাথে পাঞ্জা লড়া হয়নি। আসুন, আপনার সাথে একটু পাঞ্জা লড়া যাক। কি বলছেন বাটুল বাবু? আপনার সাথে পাঞ্জা লড়বো? अरे ये तो मेरा बहुत दिन का सपना है। आइए 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 आइए। তাহলে আসুন। বাটুল বাবু ছাড়েন ছাড়েন, আমার কবজি যে একেবারে ভেঙে গেল। বাটুল বাবু ছাড়েন।
अरे बाप रे की शक्ति ও মাগো আপনাকে তাহলে আরো বেশি করে ছোলা গুড় খেতে হবে। দেখেছেন বাটুল বাবু আমার হাতটা কেমন ফুলে লাল হয়ে গেছে। এবার তো এক সপ্তাহ আমি এই হাত নাড়াতেই পারবো না। অত হাত নিয়ে চিন্তা করবেন না, রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। আপনার সাথে আলাপ করে আমার খুব ভালো লাগলো। আজ আমি আসি, পরে আবার দেখা হবে। আপনার সাথে আলাপ হয়ে আমারও খুব ভালো লাগলো বাটুল বাবু। ও বাটুলদা, তুমি তখন থেকে জানলার সামনে দাঁড়িয়ে কি এত ভাবছো গো? আমরা এত খাবার কথা বলছি, তুমি কিচ্ছু বলছো না, শুধু ভেবে যাচ্ছ। বাটুল্লা কি ভাবছে আমি জানি। কি ভাবছে বলতো? ভাবছে ওই জন্তুটার কথা। গুড বিচ্ছু, ভেরি গুড। তোমার কি মনে হচ্ছে বাটুলদা, আজ রাতে কি ওই জন্তুটা আবার আসবে? ওই জন্তুটার অপেক্ষাতেই তো আছি। কি বলছো কি বাটুল্লা, তুমি ওই জন্তুটার অপেক্ষা করছো? ভয় পাস না বিচ্ছু, আজ যদি জন্তুটা আসে পালিয়ে যেতে পারবে না। তোরা শুয়ে পড়, আজকের রাতটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে এই কেসটার জন্য। তোরা শুয়ে পড়। বাটুল বাবু কি তাজ্জব ব্যাপার বলুন তো। আবার কি হলো নগেন বাবু? কিছুই তো হয়নি। মানে বলতে চাইছি, কাল রাতে ওই জন্তুটা কোনো উৎপাত করেনি। সত্যি বাটুল বাবু, আপনার নামের কি মহিমা। শুধু দুটো রাত আছে না, তাতেই জন্তুর উৎপাত হওয়া। জন্তুটার উৎপাত হাওয়া হলেও জন্তুটা তো হাওয়া হয়নি। কি বলতে চাইছেন আপনি বাটুল বাবু? বলতে চাইছি ওই জন্তুর রহস্যের তো এখনো কোনো সমাধান হয়নি। তবে এটুকু বলতে চাই, এখন কিছুদিন ওই জন্তু আর কাউকে উৎপাত করবে না। তাই আমি ঠিক করেছি আজ আমরা বাড়ি ফিরে যাব সকালের ট্রেনে। কি বলছেন বাটুল বাবু, আজই চলে যাবেন? হ্যাঁ, আজই চলে যাব। প্রয়োজন পড়লে আবার আসবো, চিন্তা করবেন না। না 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 না, আপনি থাকতে চিন্তা কেন করব বাটুল বাবু? বাটুল বাবু আজই চলে যাবেন বলছেন? তা কি মনে হচ্ছে আপনার বাটুল বাবু? মানে বিপদ কেটে গেছে? পুরোপুরি কেটে না গেলেও কয়েকদিন কোনো উৎপাত হবে না, এটা আমার অনুমান। অনুমান মানে আর জন্তুটা আসবে না, তাই তো? হ্যাঁ। তাহলে আমি বরং আপনাদের স্টেশনে ছেড়ে দিয়ে আসি বাটুল বাবু। না নগেন বাবু, তার কোনো প্রয়োজন নেই। আপনি বরং নিশ্চিন্তে বিশ্রাম করুন। আপনার মনের উপর দিয়ে তো অনেক চাপ গেল। আমরা নিজেরাই স্টেশনে যেতে পারবো, কোনো চিন্তা করবেন না। আই সি, আমার অনুমানটাই সত্যি মনে হচ্ছে। কিরে, তোকে এখানে আসতে কেউ দেখে ফেলেনি তো? না যুগেন বাবু। বলি, তোকে আমার বাগানের অতগুলো গাছের ডাল ভাঙতে কে বলেছিল হতভাগা? আপনি তো বললেন আপনার বাগানের গাছের ডাল ভাঙতে, যাতে বাটুল বাবুর আপনার উপরে সন্দেহ না হয়। ভাঙতে বলেছিলাম বলে একেবারে সব গাছের ডাল ভাঙতে হবে? ভাঙলাম যাতে আপনাকে একেবারেই সন্দেহ না করে। আপনার ভালো করতে গেলাম আর আপনি আমাকেই বকাবকি করছেন। এই জন্য বলে কার ভালো করতে নেই। ঠিক আছে ঠিক আছে, অনেক আমার ভালো করেছিস। এবার শোন একটা কথা মন দিয়ে। কি কথা? বাটুল বাবু এখন পলাশপুরে নেই, আর এর মধ্যেই আমাদের কাজ হাসিল করতে হবে। নগেনকে এমন ভয় দেখা যাতে ওই পলাশপুর থেকে চিরকালের জন্য চলে যায়, আর চলে গেলেই ওর বাগান বাড়িটা আমি দখল করে নেব। আর আমি কি পাবো? তোকে তোর টাকা দিয়ে দেব, শুধু ভয় দেখিয়ে নগেনকে পলাশপুর ছাড়া কর। নগেন বাবুকে নয়, আপনাদের দুজনকে আমি পলাশপুর ছাড়া করব। ছি যোগেন বাবু, নিজের ভাইয়ের বাগান বাড়ি দখল করার জন্য আপনি এরকম একটা অন্যায় কাজ করলেন। না না বাটুল বাবু, আমি রামদিনকে এসব করতে বলিনি, ও নিজে থেকে এসব করেছে। আর রামদিন বাবু, আপনি নগেন বাবুর সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলেন?
যেই নগেন বাবু আপনাকে এত বিশ্বাস করেন, আরে কি করেছি আমি? লোমওয়ালা জন্তুর পোশাক পরে নগেন বাবুকে ভয় দেখিয়েছেন যাতে উনি ওনার বাগান বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন। আমি কাউকে কোনো ভয় দেখাইনি বাঁটুল বাবু। তাছাড়া আপনার কাছে এসবের কি প্রমাণ আছে? প্রমাণ ছাড়া বাঁটুল কখনো কাউকে অপরাধী বলে না রামদিন বাবু। ইন্সপেক্টর, আপনি ভেতরে আসুন। এই আপনার অপরাধের প্রমাণ রামদিন বাবু। এই পোশাক আপনি কোথায় পেলেন? আপনার ঘর থেকে। আমায় ছেড়ে দিন বাঁটুল বাবু, আমি এসব করেছি। এই যোগেন বাবুর কোথায়? আপনাদের যা বলার থানায় গিয়ে বলবেন। ইন্সপেক্টর, যোগেন বাবু আর রামদিন বাবুকে থানায় নিয়ে যান। ইয়েস বাঁটুল, আমি এক্ষুনি ওনাদের থানায় নিয়ে যাচ্ছি। এবার নগেন বাবুকে এই খবরটা দিয়ে নিশ্চিন্ত করতে হবে। জন্তুটা যে মানুষ তুমি জানলে কি করে বাটুল্লা? যখন দেখলাম ওই জন্তুটা বাগানে এসে আমাকে দেখে আর ঢুকলো না। তাতে কি হলো? ওই জন্তুটার বাগানে না ঢোকায় আমার সন্দেহ হয়েছিল ওই জন্তুটা বোধহয় আমাকে চেনে বা জানে। আচ্ছা, এই চেনার সাথে রামদিনী যে ওই জন্তুটা, এটা বুঝলেন কি করে? বুঝলাম যখন আমি রামদিনের বাড়িতে গিয়ে দেখলাম ও আমাকে চেনে। আমি কিন্তু আপনার বিশাল বড় ভক্ত। তাই নাকি? আমার অনুরাগী? হ্যাঁ, আমার কত দিনের স্বপ্ন ছিল একবার আপনার সাথে দেখা করবার। যদিও আমি রামদিনকে আগে কখনো দেখিনি, আর এটা দেখে আরো অবাক হলাম যে ও শুধু চেনে বা জানে না, ও আমায় একটু বেশি চেনে। রামদিনের আরো একটা কথায় আমার সন্দেহ হয়। কি কথা বাঁটুল বাবু? রামদিন বারবার বলছিল আমি যেন ওই জন্তুটার সাথে লড়াই না করি, যখন ও ভালোভাবেই জানে আমি এক ঘুষিতে একটা পাহাড়ও ভেঙে দিতে পারি। ওর এই কথাতেই আমার সন্দেহটা আরো বেড়ে যায়। তাই পাঞ্জা লড়তে গিয়ে আমি রামদিনের হাতটা একটু ভালো করে মুচকে দিই, যাতে ও কিছুদিন কোনো কাজ করতে না পারে। আর অপেক্ষা করছিলাম রাতে ওই জন্তুটার জন্য। দেখলাম জন্তুটা এলো না, আর সেই রাতে পলাশপুরের কোনো বাগানেও গাছের ডাল ভাঙার ঘটনা ঘটল না। আর তুমিও বুঝে গেলে, 2 2 4 হয়ে গেল। এতই যদি বাটুলদা বুঝেছিল তাহলে সেদিন রাতে রামদিনকে ধরল না কেন? আর ছেড়ে রেখেছিলাম বলেই এই ষড়যন্ত্রের আসল মাথা যোগেন গড়াই মানে নগেন বাবুর দাদাকে ধরতে পারলাম। কি তাই না?